হ্যালো ফ্রেন্ডস, আশা করি সকলেই ভালো আছো। সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি তোমাদের শেখাবো অ্যালজেব্রার বিভিন্ন অঙ্ক, অর্থাৎ বীজগণিতের অঙ্ক, যেগুলো চাকরির পরীক্ষায় মূলত বারবার আসে। প্রথম যে কোশ্চেনটা দেওয়া আছে, a মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই বি মাইনাস সি, সি মাইনাস এ, বি মাইনাস সি হোল স্কোয়ার, এ মাইনাস বি, সি মাইনাস এ। তো এই ধরনের কোশ্চেনগুলো চাকরির পরীক্ষায় বারবার পড়ে। এই কোশ্চেন অ্যান্সারগুলো আমরা কীভাবে সহজে করব সেই সম্পর্কে আজকে আমি আলোচনা করবো। দেখো, এই কোশ্চেনটার অ্যান্সার হবে 3, কিন্তু কীভাবে তাড়াতাড়ি করা যেতে পারে সেটা আমরা একটু শিখে নেবো। দেখো, প্রথমে আমরা অঙ্কটাকে একটু আইডেন্টিফাই করে নিই। এখানে আছে a মাইনাস বি হোল স্কোয়ার, বি মাইনাস সি, সি মাইনাস এ আছে নিচে, কিন্তু নিচে a মাইনাস বি নেই। এখানে b মাইনাস সি আছে, কিন্তু নিচে b মাইনাস সি নেই। সি মাইনাস এ আছে, নিচে সি মাইনাস এ নেই। তাহলে প্রত্যেকটাকে আমি যদি b মাইনাস সি, সি মাইনাস এ, কিন্তু a মাইনাস বিটা নেই, তাহলে একে আমি a মাইনাস বি এ দিয়ে দিই, উপরেও দেবো নিচেও দেবো। তাহলে এটাকে আমরা লিখতে পারি, উপরে আমি কি পেয়ে যাবো, a মাইনাস বি এর হোল কিউব পেয়ে গেলাম। তাহলে আমি a মাইনাস বি, তার মানে এটাকে a মাইনাস বি দিয়ে গুণ করলাম উপর নিচে। আর a মাইনাস বিটা আমার নিচে ছিল না, এটা নিচে আমার চলে এলো। তাহলে আমি কি পেলাম, a মাইনাস বি, বি মাইনাস সি, আর আমি পেলাম সি মাইনাস এ। এখানে আমার কি আছে, বি মাইনাস সি একটা নেই, নিচে দুটো বাকি যে দুটো সংখ্যা সেগুলো রয়েছে। তাহলে বি মাইনাস সিটা মিসিং আছে। তাহলে ওপরে আমি কি করলাম, বি মাইনাস সি দিয়ে উপর নিচে গুণ করে দিলাম। তাহলে এটা বি মাইনাস সির কিউব হয়ে গেল। আর আমি নিচে কি পেলাম, এ মাইনাস বি, বি মাইনাস সি পেলাম, আর আমি পেলাম সি মাইনাস এ। সি মাইনাস এ ছিল, তো এটাকে আমি কি করতে পারি, সি মাইনাস এর কিউব লিখে দিলাম। আর সি মাইনাস এ মিসিং আছে, তো সি মাইনাস এ দিয়ে তাহলে গুণ হয়ে গেল, বি মাইনাস সি, সি মাইনাস এ। আরেকবার ব্যাপারটাকে রিপিট করলাম, কি করছি, এটাকে a মাইনাস বি দিলাম উপর নিচে, এটাকে b মাইনাস সি দিলাম, এটাকে c মাইনাস a দিলাম। এইবারে যে জিনিসটা দাঁড়ালো, a মাইনাস বি এর কিউব, b মাইনাস সি এর কিউব, c মাইনাস a এর কিউব, প্রত্যেকটা আলাদা আলাদা কিউব চলে এসেছে, কিন্তু নিচে প্রত্যেকটা একই সংখ্যা চলে এসেছে। ঠিক আছে, আমরা যদি লসাগু করি, নিচে আমরা কি পাবো, নিচেকে আমরা এটাকে নিতে পারি লসাগু এলসিএম, b মাইনাস সি ইন্টু সি মাইনাস এ। এটা আমরা নিচে পেলাম। উপরে কি পাবো, a মাইনাস বি এর কিউব পাবো, b মাইনাস সি এর কিউব পাবো, আর এটা পাবো c মাইনাস এর কিউব। উপরে যে জিনিসটা আমরা পেয়েছি সেটাকে আমরা কি লিখতে পারি, 3 ইন্টু a মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ। আর নিচে আমি যেটা ছিল সেটাই a মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ। তাহলে এটা যদি আমরা ক্যান্সেল করে নিই, তাহলে আমরা পাবো 3 হচ্ছে এই কোশ্চেনটার অ্যান্সার। তো এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা আমরা মূলত এমনি পরীক্ষায় বা চাকরির পরীক্ষায় বারবার দেখতে পাই, এবং এই ধরনের কোশ্চেনের অ্যান্সার কিন্তু সবসময় 3ই হবে। তো সেটা কি করে করলাম সেই জিনিসটা আমি বললাম। আচ্ছা, এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা কেন হলো, a মাইনাস বি এর কিউব, বি মাইনাস সি এর কিউব আর সি মাইনাস এর কিউব সমান 3 ইন্টু আমরা এই টার্মগুলো কেন লিখলাম। দেখো, যদি এরকম হয়, এক্স প্লাস ওয়াই প্লাস জেড যদি 0 হয়, যদি 0 হয়, তাহলে আমরা বলতে পারি এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব সমান হয় 3xyz। এটা একটা আমাদের একটা আইডেন্টিটি, এটা আমাদের মনে রাখতে হবে। এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান যদি 0 হয়, যদি তিনটে সংখ্যার যোগফল 0 হয়ে যায়, তাহলে তাদের সাম অফ দ্য কিউব কি হবে, তাদের কিউবের যোগফল কি হবে, 3xyz। এখানে আমরা যেটা পেয়েছিলাম, a মাইনাস বি যদি আমি ভাবি, তার সঙ্গে b মাইনাস সি যদি ভাবি, তার সঙ্গে সি মাইনাস এ, এদের কিন্তু সামটা কি হচ্ছে, 0। তো এদের যদি সামটা 0 হয়, যেটা আমি বলেছিলাম, তাদের কিউবের যোগফলটা কি হয়ে যাবে, 3 ইন্টু xyz হয়ে যাবে। 3 ইন্টু এই টার্মটা হয়ে যাবে। তাহলে এটা থেকে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি a মাইনাস বি এর কিউব, b মাইনাস সি এর কিউব আর c মাইনাস এর কিউব, এটা সমান কি হয়ে যাবে, আমরা পেয়ে যাব 3 ইন্টু সংখ্যাগুলোর গুণফল। ঠিক আছে, প্রোডাক্ট অফ দ্য নাম্বারস, a মাইনাস বি, বি মাইনাস সি, এদের স্কোয়ার, এদের কিউবের যোগফল কি হয়ে যাবে, 3 ইন্টু a মাইনাস বি, বি মাইনাস সি। সেটা এখানে বসিয়েছি, এই জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে এই ধরনের কোশ্চেনের অ্যান্সার কিন্তু 3 হবে, এবং এই কোশ্চেনটা কিন্তু প্রায়ই পড়ে, WBCS বলো, ব্যাংক, এসএসসি পরীক্ষায় বারবার পড়ে, এবং রেলের বিভিন্ন পরীক্ষায় এই কোশ্চেনটা আমরা প্রায়ই দেখতে পাই। পরের কোশ্চেনটা আমরা দেখে নিই, যেগুলো চাকরির পরীক্ষায় পড়ে। আবার চলে এসেছি একটা অন্য অঙ্ক নিয়ে, 1/b স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, 1/c স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এই অঙ্কটার ভ্যালু কি হবে, আমাকে বার করতে হবে যখন a প্লাস বি প্লাস সি সমান 0। তো সেটা আমরা শিখে নেবো কি করে আমরা সহজে করতে পারি। কিন্তু তার আগে একটা কথা বলে রাখি, যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, এবং সেই যে বেল আইকনটি আছে সেটা অবশ্যই প্রেস করে রাখবে। তাহলে এখানে আমাদের কি দেওয়া আছে, a প্লাস বি প্লাস সি সমান 0। তো যদি এটাকে আমরা এইভাবে লিখি, a প্লাস বি সমান আমরা কি লিখতে পারি, মাইনাস সি লিখতে পারি। দুদিকে যদি আমরা স্কোয়ার করে দিই, তাহলে কি পাবো, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান আমরা পাবো সি স্কোয়ার। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আমি যদি সি স্কোয়ারটাকে এদিকে নিয়ে চলে আসি, তাহলে দেখো এই টার্মটা আমার চলে আসছে তলাগুলো, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে সি স্কোয়ার সমান আমি কি পাচ্ছি, মাইনাস 2ab। এই জিনিসটা আমি পেয়ে গেলাম। অর্থাৎ যে দুটোর প্লাস থাকছে,
এখানে তার মাইনাস 2ab হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে অঙ্কটা যেটা পাই, আমরা বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার যখন আমরা করবো একইভাবে যখন যদি এগুলোকে ক্যালকুলেশন করতাম, তাহলে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের সময় আমি কি পেতাম, মাইনাস 2bc পেতাম। এখানে কি পাবো, মাইনাস 2ac পাবো। তাহলে এটা আমরা কি করতে পারি, 1 বাই এটাকে কি করে নেবো, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার যদি এইভাবে আমরা করি, এখানে সিমিলারলি যদি এটা করতাম বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তো এটাকে আমরা কি পেতাম, মাইনাস 2bc পেতাম। আর এটা নিশ্চয়ই মাইনাস 2ac হতো। তাহলে এটাকে আমরা কি করব, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের জায়গাটা কি লিখবো, মাইনাস 2bc। এটাকে কি করতাম, সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার এখানে মাইনাস 2ac হতো, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো আমরা বার করলাম, এটা কি হবে 1 বাই মাইনাস 2ab হবে। ঠিক আছে, তো আমাদের যেহেতু সময় খুব কম, আমাদের কিন্তু এই ব্যাপারগুলোকে খুব তাড়াতাড়ি আমরা ভেবে নিতে হবে। তো দেখো আমরা যদি এটাকে লসাগু করি, উপর নিচে যদি আমরা, এখানে আমার বিসি আছে, এসি আছে, এবি আছে, দেখো একটা করে টার্ম কিন্তু মিসিং, এবিসি পুরোটাই নেই। তো যদি আমরা উপর নিচে এরকম এ দিয়ে দিই, তাহলে এটা কি পাচ্ছি, মাইনাস 2abc। এখানে যদি বি দিয়ে দিই মাইনাস 2abc, এখানে যদি সি দিয়ে দিই মাইনাস 2abc, অর্থাৎ প্রত্যেকটার ক্ষেত্রেই মাইনাস 2abc আসছে। মাইনাস 2abc যদি আমরা এলসিএম করে দিই, তাহলে উপরে আমি কি পাচ্ছি, এ প্লাস বি প্লাস সি পেলাম। এ প্লাস বি প্লাস সি আমার 0 দেওয়া ছিল অঙ্কে, যদি লবটা অর্থাৎ নিউমারেটর যদি 0 হয়ে যায়, তাহলে অঙ্কটার অ্যান্সার সবসময় কি হবে, 0 হয়ে যাবে। আর কিছু করার দরকার নেই, এটা যা ছিল আমরা লিখে নিতে পারি। তাহলে এই কোশ্চেনটাও কিন্তু ব্যাংক বলো, এসএসসি, ডাব্লিউবিসিএস, আরআরবি পরীক্ষায় বারবার পড়ে। তো এই কোশ্চেনের অ্যান্সার কিন্তু খুব সহজে আমরা বার করে নিতে পারি। এই কোশ্চেনের অ্যান্সার কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। ঠিক আছে, এবারে যে কোশ্চেনটা আছে সেটা কি করে সলভ করবো আমরা দেখে নিই। এই ধরনের কোশ্চেনও কিন্তু চাকরির পরীক্ষায় বারবার পড়ে। দেখো এখানে কি দেওয়া আছে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 0 দেওয়া আছে। এই এক্সপ্রেশনটার ভ্যালু আমাকে বার করতে হবে, এক্স প্লাস ওয়াই, ওয়াই প্লাস জেড, জেড প্লাস এক্স বাই এক্স ওয়াই জেড। তো দেখো এই এক্সপ্রেশনগুলোকে আমরা সহজে ভেঙে নিতে পারি। এক্স প্লাস ওয়াই সমান আমরা কি পেতে পারি, মাইনাস জেড। ওয়াই প্লাস জেড আমরা কি পেতে পারি, মাইনাস এক্স, অর্থাৎ যেটা নেই। জেড প্লাস এক্স আমরা কি পেতে পারি, মাইনাস ওয়াই। তাহলে এখানে আমরা যে এক্সপ্রেশনটা ছিল, তাহলে আমরা কি পেতে পারি, মাইনাস এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড, আর নিচে আমার এক্স ওয়াই জেড। আচ্ছা, এটা অড টাইমস মাইনাস আছে। যদি এরকম অড টাইমস মাইনাস গুণ থাকে, এটা মনে রাখবে, যদি অড টাইমস দেওয়া থাকে, তোমরা বারবার এরকম মাইনাস মাইনাস প্লাস এইভাবে করার দরকার নাই। যদি অড টাইমস মাইনাস থাকে, বিজোড় বার যদি মাইনাস থাকে, তাহলে তার গুণের ক্ষেত্রে কিন্তু মাইনাস আসবে। আর যদি ইভেন টাইমস থাকে, এটা মনে রাখতে হবে, ইভেন টাইমস যদি থাকে তাহলে কিন্তু প্লাস হয়ে যাবে। ঠিক আছে, প্লাস 1, এটা মাইনাস 1 হবে। তাহলে উপরে যেহেতু অড টাইমস আছে, তাহলে এটা মাইনাসই রইলো, আর মাইনাস এক্স ওয়াই জেড হয়ে গেল, আর নিচে এক্স ওয়াই জেড। দেখো এই ধরনের কোশ্চেনগুলো আমরা কিন্তু খুব সহজেই করে নিতে পারি। তাহলে মাইনাস এক্স ওয়াই জেড যদি ক্যান্সেল করি, তাহলে মাইনাস 1। ঠিক আছে, এখানে এই কোশ্চেনটার অ্যান্সার হবে -1। এইভাবে কিন্তু আমরা অঙ্কগুলোকে খুব তাড়াতাড়ি সলভ করার চেষ্টা করবো। পরের কোশ্চেনটা আমরা দেখে নিই। দেখো এবারে যে কোশ্চেনটা ভ্যালু বার করতে হবে, a টু দি পাওয়ার 4, b টু দি পাওয়ার 4, c টু দি পাওয়ার 4 আছে, নিচে যে b স্কয়ার c স্কয়ার c স্কয়ার a স্কয়ার a স্কয়ার b স্কয়ার, তো দেয়া আছে a প্লাস b প্লাস c সমান 0। তো এটা আমরা সলভ করার চেষ্টা করবো। কিন্তু তার আগে একটা কথা বলে রাখি, যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আমাদের আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। তো চলো এই কোশ্চেনটা শিখে নিই কিভাবে আমরা করবো। a প্লাস b প্লাস c সমান 0 দেওয়া আছে, তো এখান থেকেই কিন্তু আমরা এইগুলোকে বার করার চেষ্টা করবো। তাহলে আমরা বলতে পারি a প্লাস b প্লাস c এর হোল স্কোয়ারটাও 0 হবে, অর্থাৎ a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার। যদি এই স্কোয়ারটাকে আমরা ভাঙতাম, তাহলে কি পেতাম, a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার হয়, তারপরের টার্মটা হয় 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca সমানও 0 হয়ে যাবে। তাহলে এটাকে যদি আমরা এদিকে করি, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার, এটা সমান আমরা কি পাবো, মাইনাস 2ab প্লাস bc প্লাস ca পাবো। আচ্ছা, এটা করলাম কারণ এই দিকটা করলাম, বাঁ দিকে স্কোয়ারগুলোকে কেন রাখলাম, কারণ এটা স্কোয়ার করলে এই টার্মটা চলে আসে, এটার ভ্যালুটাকে আমরা বসানোর চেষ্টা করব। ঠিক আছে, a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার, তো এটাকে যদি আমরা স্কোয়ার করে দিই, তাহলে এই দিকটা যদি স্কোয়ার করে দিই, স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার স্কোয়ার ইজ ইকুয়াল টু কি হবে, এটারও স্কোয়ার হয়ে যাবে। তাহলে এটাকে যদি আবার ভাঙি, a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ারের স্কোয়ার যদি আমরা করি, তাহলে কি পাবো, e টু দি পাওয়ার 4 পাবো, b টু দি পাওয়ার 4 পাবো, c টু দি পাওয়ার 4 পাবো। আর তারপরের টার্ম a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার, যদি আমরা a b ভাবি, a b c তার স্কোয়ার, a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার, এগুলো 4 হয়ে গেল। আর এগুলো কি পাবো, 2 ইন্টু a স্কোয়ার b স্কোয়ার, তারপরে পাবো b স্কোয়ার c স্কোয়ার, তারপরে পাবো c স্কোয়ার a স্কোয়ার। তাহলে এটা 4 হয়ে গেল। এটা যদি আমরা a b c যদি ভাবি, a b c এর স্কোয়ার, তাহলে কি পাবো, a স্কোয়ার একটা টার্ম পাবো, b স্কোয়ার একটা টার্ম পাবো, a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার পেলাম। পরের টার্মগুলো আমরা কি পাবো,
টার্মটা পাবো আমি পাবো 2 ইন্টু এটা, তারপরে পাবো এটা ইন্টু এটা, তারপরে এটা ইন্টু এটা, অর্থাৎ এ বি বি সি সি এ এইভাবে পাবো। তাহলে আমরা প্রত্যেকটা থেকে 2abc যদি আমরা কমন নিই তাহলে কি পাবো a প্লাস বি প্লাস সি, কারণ আমরা এই ধরনের টার্ম পাবো a স্কোয়ার বিসি পাবো, a বি স্কোয়ার সি পাবো, আর এ বি সি স্কোয়ার পাবো। এই ধরনের টার্ম এই দুটো গুণ করবো, দুটো দুটো করে গুণ করতে হবে, ঠিক আছে। এখানে যেমন আমরা পেয়েছিলাম এই দুটো গুণ করছিলাম, ঠিক যেমন এখানে এ বি বি সি সি এ পেয়েছিলাম সেরকম, ঠিক আছে। আচ্ছা, a প্লাস বি প্লাস সিটা আমার জিরো দেওয়া ছিল, a প্লাস বি প্লাস সি সমান জিরো, তাহলে এই টার্মটা আমার চলে যাচ্ছে, এই টার্মটা আমার প্রয়োজন নেই, শুধুমাত্র আমরা এই জিনিসটাকে পেলাম পাওয়ার 4 বি টু দি পাওয়ার 4 আর সি টু দি পাওয়ার 4 সমান আমরা কি পেলাম, এখানে চারটে স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ছিল, এখানে দুটো রয়েছে, তাহলে এই দুটো যদি আমরা ওইদিকে নিয়ে যাই তাহলে তো মাইনাস হয়ে যাবে, তাহলে আমরা পেলাম 2 স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার আর সি স্কোয়ার এ স্কোয়ার, স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার সি স্কোয়ার স্কোয়ার, তাহলে এটার ভ্যালুটা আমরা পেয়ে গেলাম। তাহলে এইটা যদি আমরা এখানে বসিয়ে দিই অঙ্কে তাহলে কি পাবো, a টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 4 সি টু দি পাওয়ার 4 সমান আমরা কি পেলাম 2 ইন্টু এটা পেলাম a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার আর a স্কোয়ার বি স্কোয়ার, এটা পেলাম। আর নিচে আমার রইল যা ছিল এটাকে আমি এবার বসিয়ে দিই, বি স্কোয়ার সি স্কোয়ার এ স্কোয়ার আর হচ্ছে আমার এ স্কোয়ার বি স্কোয়ার, অর্থাৎ এটা ক্যান্সেল হয়ে গেল, তার মানে এই কোশ্চেনটার অ্যান্সার হবে 2, অর্থাৎ ডি এর উত্তরটা হচ্ছে রাইট। তো এই কোশ্চেনটাও কিন্তু আমরা বারবার ব্যাংক, এসএসসি বলো, ডাব্লিউবিসিএস এবং আরআরবি এবং বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষায় কিন্তু এই কোশ্চেনটা আমরা বারবার দেখতে পাই। তো এই কোশ্চেনের ভ্যালুটা কিন্তু আমরা এইভাবে বার করার চেষ্টা করব। পরের কোশ্চেনটা আমরা দেখে নিই। এবারে যে কোশ্চেনটা আছে এই কোশ্চেনটাও কিন্তু চাকরির পরীক্ষায় বারবার পড়ে এবং এই কোশ্চেনটা আমরা কীভাবে সহজে করবো সেটা শিখে নিই। দেখো, আমাকে ভ্যালু বার করতে হবে, জেড প্লাস 1/x এর ভ্যালু বার করতে হবে। কী দেওয়া আছে অঙ্কটায়, এক্স প্লাস 1/y সমান 1 দেওয়া আছে, ওয়াই প্লাস 1/z সমান 1 দেওয়া আছে। তো এই দুটো থেকে আমাকে জেড প্লাস 1/x এর ভ্যালু বার করতে হবে। তো আমি কি করব, কি দেওয়া আছে, আচ্ছা এখান থেকে আমি বার করার চেষ্টা করব, এক্স এর ভ্যালুটা নেওয়ার চেষ্টা করব, আর এখান থেকে আমি নেবো জেড এর ভ্যালুটাকে নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তোমার কি দেওয়া ছিল, এক্স প্লাস 1/y সমান 1 দেওয়া ছিল, তাহলে আমি কি করতে পারি, এক্স ইজ ইকুয়াল টু 1 মাইনাস 1/y, 1/yটাকে এদিকে নিয়ে চলে গেলে আমি কি পেলাম, y মাইনাস 1/y পেলাম, তাহলে 1/x সমান আমি কি পেলাম, y/y মাইনাস 1। পরের যে রিলেশনটা ছিল y প্লাস 1/z সমান 1, তো এটাকে আমি কি বলতে পারি, 1/z ইজ ইকুয়াল টু কি করতে পারি, 1 মাইনাস y, তাহলে z ইজ ইকুয়াল টু কি বলতে 1/1 মাইনাস y আমি বলতে পারি। তাহলে আমাকে বার করতে হবে z প্লাস 1, তাহলে আমাকে ভ্যালু বার করতে হবে z প্লাস 1/x এর ভ্যালু বার করতে হবে। দেখো জেডটা আমি বসিয়ে দিলাম 1/1 মাইনাস y, আর 1/x এর ভ্যালু যদি আমি করি তাহলে y/y মাইনাস 1 ছিল। আচ্ছা আচ্ছা, এখানে 1 মাইনাস ওয়াই আছে, y মাইনাস 1 আছে, ঠিক আছে। আমি যে কোনো একটাকে লসের উপর নিতে পারি, y মাইনাস 1ই যদি করি বা 1 মাইনাস 1ই যদি করি তাহলে উপরে আমি 1 পাচ্ছি, কিন্তু এখানে এটা একটা মাইনাস নিলেই এটা চলে আসছে, তাহলে মাইনাস ওয়াই, তার মানে এটার অ্যান্সার হয়ে গেলো, উপর নিচটা যদি একই হয়ে যায় তার মানে এটার ভ্যালুটা হচ্ছে 1। এই কোশ্চেনটাও কিন্তু আমরা এসএসসি পরীক্ষায় বারবার দেখতে পাই এবং ডাব্লিউবিসিএস এই ধরনের কোশ্চেনও বারবার পড়ে। তো এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু আমরা এইভাবে করার চেষ্টা করবো, এবার এটার ভ্যালু হয়ে যাবে কিন্তু 1। আচ্ছা, এবারে যে কোশ্চেনটা দেওয়া আছে আমাকে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc এর ভ্যালু বার করতে হবে। কি কি দেওয়া আছে অঙ্কে, a প্লাস বি প্লাস সি সমান দেওয়া আছে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান দেওয়া আছে। তো a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc দিয়ে অঙ্ক চাকরির পরীক্ষায় বারবার পড়ে এবং বিভিন্ন ক্লাস পরীক্ষাতেও পড়ে। এই আইডেন্টিটিকে কিন্তু আমরা ভালো করে জানতে হবে, এটার ভ্যালুটা কী হয় সেটা আমাকে ভালো করে জানতে হবে। একটু আগেই প্রথম যে ভিডিওটা আমরা শিখেছিলাম এটা দিয়ে কিন্তু শিখেছিলাম। আচ্ছা, এখানে আমার কি দেওয়া আছে অঙ্কটা আমরা শিখে নিই একটু ভালো করে। a প্লাস বি প্লাস সি সমান দেওয়া আছে 9। তো আমরা দুদিকেই যদি স্কোয়ার করে নিই তাহলে আমরা কি পাচ্ছি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তার সঙ্গে আমি এটা পাবো 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ, এটা স্কোয়ার করলে এই টার্মটা পাই, এটার স্কোয়ার হচ্ছে এটা, দুদিকে যদি স্কোয়ার করি তাহলে 9 স্কোয়ার হচ্ছে 81, এটা আমরা পাচ্ছি। আচ্ছা, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান আমার দেওয়া ছিল 29, তাহলে আমি কি পাচ্ছি 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ, আমি কি পাচ্ছি, যেহেতু এটা 29 ছিল তো 29টাকে এদিকে আমরা, তাহলে এটার ভ্যালু আমি কি পাচ্ছি, 81 থেকে যদি 29 মাইনাস করে নিই তাহলে পাচ্ছি 52। তাহলে এ বি প্লাস বিসি প্লাস সি এ সমান আমি কি পেতে পারি, 2টা যদি ডিভাইড করে দিই তাহলে আমি পাচ্ছি 26। এবারে আমাকে এই আইডেন্টিটিকে নিয়ে ভাবতে হবে। আচ্ছা, a কিউব প্লাস, তাহলে এটা পেলাম আমি 26, আর আমার a প্লাস বি প্লাস সি সমান আমরা ছিল 9।
তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc এটা ছিল। এটাকে সমান আমরা কি লিখতে পারি, এটাকে আমাদের ভালো করে জেনে নিতে হবে। এটা সমান আমরা লিখতে পারি a প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ। এটার ভ্যালু হয় এটাকে যদি আমরা ফ্যাক্টরাইজ করি তাহলে কিন্তু এই জিনিসটা পাবো। এই আইডেন্টিটি কিন্তু আমাদের ভালো করে জেনে নিতে হবে। আর যদি a প্লাস বি প্লাস সি সমান 0 হয়ে যায় তখন কিন্তু a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান 3abc হয়ে যায়। এটাও কিন্তু আমাদের ভালো করে জেনে নিতে হবে, কারণ এই ট্রিক্সটা কিন্তু আমাদের অঙ্কতে বারবার কাজে লাগে। তাহলে এটার ভ্যালু কি হবে, এটা ইন্টু এইটা। তো a প্লাস বি প্লাস সি আমরা জেনে গেছি 9, আর a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটাও আমরা জেনে গেছি। এটা কত, আমরা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা জানা ছিল 29। তো 29 মাইনাস এ বি প্লাস বিসি প্লাস সি হচ্ছে 26, তার মানে এটা হয়ে গেল আমার 26। তার মানে 9 ইন্টু 3, দেখো এটা কত হয়ে গেল 27। দেখো খুব সহজেই কিন্তু এই ধরনের অঙ্কগুলোকে কিন্তু আমরা করতে পারি। যদি এই আইডেন্টিটি সম্পর্কে আমাদের ভালো করে জ্ঞানটা থাকে তাহলে কিন্তু আমরা সহজেই করতে পারি। এবং এটা কিন্তু আমাদের ভালো করে জানতে হবে এই জিনিসটাকে, এটা কিন্তু পরীক্ষায় বারবার লাগে। এবং এটাকে কিন্তু ভালো করে জানতে হবে a প্লাস বি প্লাস সি সমান যদি 0 হয় তাহলে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান কিন্তু 3abc হয়ে যায়। ঠিক আছে, এবং এই ট্রিক্সটা ফলো করে কিন্তু আমাদের প্রচুর অঙ্ক পড়ে। তাহলে এটার অ্যান্সার হয়ে গেল আমাদের সি এরটা। তো প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটা আজকের ক্লাসটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, কারণ তোমাদের একটা লাইক আমাকে ভীষণ মোটিভেট করে এবং নতুন নতুন ভিডিও বানাতে খুবই সাহায্য করে। আর যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ অবশ্যই সঙ্গে থেকো।